আসসালামু আলাইকুম। সকল কৃষি ভাই ও বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রমেশ দা, উনি আজকের এই লাউ সম্পর্কে আলোচনা করবেন। দেখেন, এই লাউটা আমরা চাষ করেছি। এই লাউটা ভালো পিছিয়ে রেখেছি, পাতায় পাতায় লাউ হয়। এখন বৃষ্টির কারণে আঘাত থেকে ফেটে যাওয়াতে এই লাউয়ের ভিতরে চারা হয়ে গেছে। মাশাআল্লাহ, ফাইন তো। এইভাবে শুকাইয়ে এই বীজ মানে শুকাইয়ে কাটিয়ে বীজ রেখে বোতল ভরে রেখে দিয়ে প্রতি বছর এভাবে রোপণ করতে হয়। সুন্দর, এ লাউ সুন্দর হয় পাতায় পাতায়। পাতায় পাতায় ও মাশাআল্লাহ, সুন্দর। এইভাবে আপনারাও রমেশ দার মতন এইভাবে শুকায়ে সুন্দরভাবে বীজ রেখে তারপর আপনারা রোপণ করবেন। এই দেখেন, আমরা একটি ভাঙিছি, এর ভিতরে চারা হয়ে গেছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আপনারা এইভাবে শুকাবেন। একটু এইটা এইটার থেকে এই বীজ, কত সুন্দর বীজ, কিন্তু ওইটা ফেটে যাওয়ার কারণে একটু পানি, বৃষ্টি পানি প্রবেশ করার কারণে এটা চারা হয়ে গেছে। এবার এইটা ভাঙবো আমরা, এইটা ভাঙবো। এটার ভিতরে চারা হয়ে গেছে। বৃষ্টির পানি প্রবেশ করার কারণে এর ভিতরে একটা চারা হয়ে গেছে। এর এর কিছু বীজ নেওয়া যাবে। এইভাবে সুন্দরভাবে শুকাতে হবে। এই বেছে বেছে কিছু বীজ এর ভিতরে নেওয়া যাবে, কিন্তু এর ভিতরে চারা হয়ে গেছে। এই জন্য বৃষ্টির পানি যাওয়ার কারণে এই জন্য আমরা দুঃখিত। বীজ এই একটি থেকে বীজ নিতে পারেছি ভালো। এই যে বীজ, এর পাতায় পাতায় আপনার লাউ হবে। এই লাউ খুব সুন্দর। এই লাউ গাছ এই দেখা যাচ্ছে, এই পাতায় পাতায় লাউ। এই দেখেন, পাতায় পাতায় ওই বীজের লাউ এই পাতায় পাতায়। এই দেখেন, এই পাতায় পাতায় লাউ। এই এখানে এই এই পাতায় পাতায় লাউ দেখা যাচ্ছে। এই দেখেন আপনারা। এই আপনারাও আমাদের মতন এইভাবে সুন্দরভাবে শুকাইয়া বীজ রোপণ করবেন। এই আমাদের দুটো লাউ বাইরে রাখার কারণে, এই বৃষ্টির পানি প্রবেশ করার কারণে এর ভিতরে চারা হয়ে গেছে।